আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহিমান্বিত দিন জুমআর দিনে তার ঘরের মেহমান করে নিয়েছেন। সুস্থ অবস্থায় আমরা তার ঘরের মেহমান হতে পেরেছি, এই জন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শ ও সুন্নাহর মধ্যে মানব জাতির মুক্তি ও কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রিয় নবীর সুন্নাহ অনুযায়ী যাতে আমরা চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদের দোরগোড়ায়, কি বলেন? সম্ভবত আগামী জুমার রাতে চাঁদ দেখার উপরে নির্ভর করবে। সাহারি করে আমাদের শনিবার থেকেই সম্ভবত সাওম শুরু হয়ে যাবে। সম্ভবত চাঁদ দেখার উপর কম বেশি হতে পারে 1-2 দিন। তো এই জন্য যেহেতু সপ্তাহ খানিকের মতো রমাদানের সময় বাকি আছে, এজন্য আমরা চিন্তা করলাম আজকে রমাদানের প্রস্তুতি মূলক কিছু কথাবার্তা ও আলোচনা করব ইনশাআল্লাহ। তো রমাদানের পূর্বে একজন ইমানদার হিসেবে আমাদের প্রস্তুতি থাকা দরকার। কি বলেন? প্রস্তুতি থাকা দরকার। রমাদানকে স্বাগত জানানোর জন্য, রমাদানকে ঠিকঠাক ভাবে এই মাসটিকে গুরুত্ব এবং এর ফজিলত এবং এই রমাদানের যে মহিমান্বিত দিনগুলো, রাতগুলো রয়েছে, এই দিন রাতগুলো যাতে আমরা ঠিক ভাবে, যথাযথভাবে, গুরুত্বের সাথে যাতে আমরা ফলপ্রসূভাবে যাতে আমরা রমাদানটাকে শেষ করতে পারি, কাটাতে পারি, এজন্য আমাদের পূর্বেই পরিকল্পনা, প্রস্তুতি থাকার দরকার আছে না? আপনি একটি জায়গায় যাবেন, সেই জায়গাটিতে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে ধারণা নেওয়া, তাহলে ওই জায়গায় যে আপনি কি করবেন না করবেন, তাহলে সেটা আপনার জন্য সহজ হবে নাকি? এই জন্য আমরা রমাদানের প্রস্তুতি, আজকে আমাদের আলোচ্য বিষয় রমাদানের প্রস্তুতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসবেন, রমাদান আসার আগের দিন মিম্বারের উপরে দাঁড়াতেন। শাবান মাস শেষ হওয়ার দিনে তিনি মিম্বারে দাঁড়াতেন। কোথায় দাঁড়াতেন? মিম্বারে দাঁড়াতেন। শাবান মাসের যেদিন শেষ তারিখ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে মানুষদেরকে সহযোগিতা, সতর্ক করতেন, বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে মানুষেরা, হে ইমানদারেরা, জেনে নাও, শুনে নাও, তোমাদের উপর এমন একটি মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে, যে মাসটা অত্যন্ত শাহরুন আযীম, বিরাট মর্যাদার মাস, শাহরুম মুবারক। যেই মাসটি বরকতময় এক মাস, যেই মাসটি মর্যাদাপূর্ণ এক মাস, এমন একটি মাস তোমাদের মাঝে আসতে যাচ্ছে, এমন একটি মাস তোমাদের মাঝে ছায়া বিস্তার করছে। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে সতর্ক করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেন, শাহরু ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসটি এমন এক মাস, যেই মাসের মধ্যে 1000 মাসের চাইতেও খায়রুম মিন আলফি শাহর,
হাজার মাসের রাতের চাইতেও মর্যাদাপূর্ণ একটি রাত রয়েছে। এই মাসটি হলো সেই মাস। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলতেন, জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদাতান, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছে। এই মাসের সিয়াম সাধনা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আর রাত্রেবেলা দণ্ডায়মান হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নফল করে দিয়েছে। রাত্রেবেলা দণ্ডায়মান হয়ে সালাত আদায় করাটা এই মাসে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বি, এই মাসে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নিকটবর্তী হতে চায়, কল্যাণের কাজ করতে চায়, এই মাসে যেই ব্যক্তি অধিক ফলপ্রসূ হতে চায়, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের একটি ফরজ ইবাদতকে 70টি ফরজ ইবাদতের মর্যাদা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি এই মাসে একটি ফরজ ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 ফরিদাতান, 70টি ফরজ ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুস সাবরি, এই রমাদান হলো সবরের মাস, ধৈর্যের মাস, সংযমের মাস। ওয়াস-সাবরি সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক একটি ভাষণ দিতেন সাহাবীদের উদ্দেশ্যে। তাহলে আমরাও সেই মাস খুব নিকটে, আমাদের কি বলেন, সেই মাস খুব নিকটে, মর্যাদাপূর্ণ সেই মাস আমাদের খুব নিকটে। তাহলে এই মাসটি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রথম যে করণীয় হওয়া উচিত, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এখনো তো আমরা ওই মাসটি পাইনি, কি বলেন, এজন্য বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। সাহাবায়ে কেরাম তারা এই মাসটি পাওয়ার জন্য 6 মাস আগে থেকেই দোয়া করতেন। কয় মাস? 6 মাস আগে থেকে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম রমাদান পাওয়ার জন্য 6 মাস আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। আবার রমজান শেষ হয়ে গেলে ঈদের দিন থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। বাকি 6 মাস দোয়া করতেন, রব্বুল আলামিন, রমাদানে যত ইবাদত বন্দেগী করেছি তোমার শাহী দরবারে তুমি তা কবুল করে নাও। তাহলে 6 মাস দোয়া করতেন রমাদান পাওয়ার জন্য, আর 6 মাস দোয়া করতেন এর ইবাদত কবুল হওয়ার জন্য। আমরা ইমানদাররা কি করছি বলেন? রমাদানের প্রস্তুতি মানে তো ইমানদাররা মনে করে পাকোড়া, চপ, বুট, তারপরে কি এই ধরনের ডাল মশলা ক্রয় করতে হবে, রমাদানে আরো ভালো মন্দ খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের রমজানের প্রস্তুতি মানে তো এইগুলা, কি বলেন? এগুলা কি রমাদানের প্রস্তুতি? রমাদানকে সামনে রেখে অনেকে অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে, যে রমাদানে ইত্যাদি ইত্যাদি কত কি। কিন্তু রমাদানের মূলত প্রস্তুতি কি? আমাদের 1 নম্বরের কাজ যেটা হবে সেটা হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ, সাহাবায়ে কেরাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে শাবান আর রজব মাসের বরকত দান করো, রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে প্রলম্বিত করে দাও। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রমাদানের আর 1 সপ্তাহের মতো সময় বাকি আছে। আমাদের এখন দোয়া করা উচিত, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত প্রলম্বিত করে দাও, সেই বরকতময় মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দাও। আমরা এমন দোয়া করবো তো ইনশাআল্লাহ? দোয়া করা দরকার বেশি বেশি আল্লাহর কাছে। তাহলে এটা আমাদের 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয় হচ্ছে, শাবান মাস যেদিন শেষ হয়ে যাবে, শাবান মাস যেদিন শেষ হয়ে যাবে, আপনার মনে রাখতে হবে, মনে রাখতে হবে, শাবান মাস যেদিন শেষ হয়ে যাবে, রমাদানের চাঁদ দেখতে হবে আমাদের। রমাদানের চাঁদ খোঁজার জন্য বের হতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল। তারা শাবানের শেষ দিন তারা চাঁদ খুঁজতেন, এটা সুন্নাহ। এখন তো স্যাটেলাইটের কল্যাণে এবং আধুনিক যুগের বিভিন্ন ধরনের কল্যাণে আমাদের আর হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘরের মধ্যেই আমরা নিউজ পেয়ে যাই, কি বলেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা চাঁদ খোঁজার জন্য বের হতেন, চাঁদ দেখার জন্য বের হতেন। এই সুন্নাহটি আমাদের পালন করার দরকার আছে না নাই? করতে হবে আমাদের। প্রযুক্তির যুগ চলে আসছে, তাতে কি এই সুন্নাহকে আমাদের আবার জিন্দা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে, রমাদানের চাঁদ দেখার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ছোট্ট একটা দোয়া, এই দোয়াটি আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে একটু বলেন কষ্ট করে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। রব্বুল আলামিন, এই যে চাঁদ তুমি উদিত করলে, রব্বুল আলামিন এই যে রমাদানের চাঁদকে তুমি উদিত করলে, এই রমাদানের চাঁদকে আমাদের জন্য ঈমান, শান্তি, প্রশান্তির কারণ বানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা আরবি বলতে পারি না, তারা অন্তত বাংলা তো বলতে পারবো। রব্বুল আলামিন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। রব্বুল আলামিন এই রমাদানের চাঁদকে আমাদের জন্য শান্তি, প্রশান্তি আর ঈমানের কারণ বানিয়ে দাও। ঈমানের উপরে এই চাঁদকে তুমি উদিত করো, এই চাঁদকে তুমি উদিত করো ঈমান, শান্তি এবং প্রশান্তির উপরে। রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আমাদের উপরে এই চাঁদকে তুমি ঈমান, শান্তি, প্রশান্তির উপরে উদিত করো। এই ধরনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের করার দরকার আছে না নাই? এই দোয়া তো করতে হবে, আল্লাহর কাছে তো চাইতে হবে, কি বলেন? ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তি এবং ইসলামের উপরে এই চাঁদকে তুমি উদিত করো। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, হে রমাদানের চাঁদ,
রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব আর তোমার রব হচ্ছেন রব্বুল আলামিন। তাহলে এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাঁদ দেখার সাথে সাথে ইমানদারদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। রব্বুল আলামিন, এই চাঁদকে তুমি উদিত করো ঈমান, ইসলাম, শান্তি এবং প্রশান্তির উপরে। আর হে চাঁদ, তোমার রব আমার রব হলো আল্লাহ। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। তাহলে এটা আমাদের দ্বিতীয় করণীয় কাজ। তিন নাম্বার কাজ আমাদের যেটা হওয়া দরকার সেটা হচ্ছে, আসুন আমরা নিজেদেরকে সংশোধন করে ফেলি, পাপ এবং মন্দ অভ্যাস থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলি। নিজেদের মধ্যে যত মন্দ অভ্যাস পাপ রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে পরিত্যাগ করে ফেলি। যেই পাপ সমাজের মানুষ জানে না, পরিবার জানে না, আরেকজন বান্দা আল্লাহর সেও জানে না, আমি জানি, আমার মালিক জানে। গোপন পাপ, প্রকাশ্য পাপ, গোপন অপরাধ, প্রকাশ্য অপরাধ, যত ধরনের অপরাধ রয়েছে, অপরাধ থেকে একজন ঈমানদার পরিপূর্ণভাবে নিষ্কলুষভাবে আসুন তাওবা করে ফেলি, তাওবা করে ফেলি। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনি খাবার খাবেন, আপনি কি খাবেন? খাবার খাবেন, প্লেটের মধ্যে খাবার খাবেন। এখন রাস্তা থেকে একটা প্লেট উঠিয়ে ওই ময়লা নোংরা প্লেটের উপরে খাবার রেখে কি আপনি কখনো খাবেন? খাবেন কখনো? খাবেন না। ওই নোংরা প্লেটে আপনি যত দামি খাবারই খান না কেন, কোনো লাভ হবে না। ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি ব্যক্তিগতভাবে পরিশুদ্ধ না হই, নিজেদেরকে সংশোধন না করি, ইবাদত বন্দেগী বাহ্যিক ভাবে যতই করি না কেন, ওটা কোনো লাভ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 70 বার, আরেক বর্ণনায় এসেছেন 100 বার করে ইস্তিগফার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেন, তাওবা করতেন, ইস্তিগফার করতেন। যার জীবনে কোনো ভুল নাই, গুনাহ নাই, ভুল হওয়ার সম্ভাবনা নাই, গুনাহ হওয়ারও সম্ভাবনা নাই, সেই আল্লাহর গোলাম যদি প্রত্যেকদিন 100 বার করে ইস্তিগফার করতে পারে, তাওবা করতে পারে, তাহলে আপনি আমি আমাদের কি করা উচিত? আমাদের তো মনে হয় সব কাজ ফেলে রেখে শুধু ইস্তিগফারই করা উচিত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন নিজেদের সমস্ত পাপ, অন্যায়, অপরাধ সব কিছুকে আসুন দুমড়ে মুচড়ে পায়ের নিচে পিষ্ট করে ফেলি। রমাদান আসার আগেই আসুন আমরা সংশোধন হয়ে যাই, পরিশুদ্ধ হয়ে যাই, পবিত্র হয়ে যাই। আমরা চেষ্টা করি, আর কত, চলেই তো যেতে হবে, এই পৃথিবীতে তো থাকার জায়গা না, এই পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। আপনি সাওমের দিনে সাওম রাখলেন, আপনি ইফতার করলেন, সাহারি খেলেন, আপনি কিয়ামুল লাইল করলেন, তারাবিহ করলেন, কিন্তু আপনার পরনে পোশাক, আপনার টুপি, আপনার পাগড়ি, যা খেলেন, ভেতরে যা ঢোকালেন, সবকিছু যদি হারাম দিয়ে তৈরি হয়, তাহলে এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোই মূল্য না, নিষ্ফল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনকে দেখলেন, উস্কো খুস্কো চুল, তিনি আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, কান্না করছেন, হাত তুলে। অদূর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, উস্কো খুস্কো চুলের ওই যুবকের এই কান্না আল্লাহর কাছে কোনোই দাম নাই, কোনোই মূল্য নাই। কারণ তার পরনে যেই পোশাকটা আছে ওইটা হারামের তৈরি, সে যা খায় তাও হারামের তৈরি। হারামের তৈরি পোশাক, হারামের তৈরি খাবার খেয়ে,
হারামের তৈরি শরীর বানিয়ে ওই দেহ দিয়ে মন নিয়ে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই দোয়া করি, যতই কাঁদি, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুঁড়ে ফেলে দিবে। ওটা কি ছুঁড়ে ফেলে দিবেন? বড় ভয়ঙ্কর ব্যাপার। ইমানদাররা আসুন, আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলুন। আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলুন। আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলুন। আসুন আমরা সংশোধন হয়ে যাই, সংশোধন হয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান যখন শুরু হয়ে যায়, রমাদান যখন শুরু হয়ে যায়, ফেরেশতারা বলতে থাকে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াল খাইর আকবিল। এই ইমানদারেরা, তোমরা যারা পুণ্যের কাজ করো, তোমরা যারা ভালো ভালো কাজ করো, তোমাদের আমলগুলোকে আরো বাড়িয়ে দাও, তোমার আমলগুলোকে আরো সুন্দর করো। সামনে তো রমাদান চলে আসছে। ইয়া বাগিয়াল খাইর আকবিল, অগ্রবর্তী হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে মন্দ কাজে পড়ে থাকা যুবক, হে মন্দ কাজে লিপ্ত হওয়া যুবক, হে হারাম কাজে লিপ্ত হওয়া বনি আদম, হে অন্যায় কাজে, অপরাধ কাজে, অপরাধের সাথে লিপ্ত হয়ে থাকা আল্লাহর বান্দা, এইবার অন্তত থেমে যাও। কারা বলতে থাকেন? ফেরেশতারা এইভাবে করে বলতে থাকেন, এইভাবে করে ফেরেশতারা আমাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন। আপনি আমি আল্লাহর ফেরেশতাদের এই আহ্বান, এই যে তাদের যে সতর্কতা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, জানার পরেও, শোনার পরেও আমরা কি সংশোধন হব না? আমরা কি পরিশুদ্ধ হব না? আসুন সামনে রমাদানকে কেন্দ্র করে জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, ফিরে আসি। ফিরে আসতে হবে আমাদেরকে, ফিরে আসতে হবে। হে ঈমানদাররা, তোমরা যত যা কিছুই করো না কেন, আল্লাহর জমিন থেকে তোমরা তাহলে বেরিয়ে যাও। তোমরা যদি ফিরে আসতে না পারো, অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেলাল্লাপনা থেকে যদি তোমরা ফিরে আসতে না পারো, হে ঈমানদাররা, তাহলে আল্লাহর আকাশ, আল্লাহর জমিন থেকে তোমরা বেরিয়ে যাও। আমরা কি বেরিয়ে যেতে পারবো? আমাদের পক্ষে সম্ভব বেরিয়ে যেতে? সম্ভব না। আল্লাহর জমিনে আমাদের থাকতে হবে, আল্লাহর জমিনে আমাদেরকে চলতে হবে। তাহলে আসুন নিজেদেরকে, আমাদের এই 3 নাম্বার কাজ হবে, সেটা হচ্ছে আসুন আমরা আমাদের অন্যায়, অপরাধ, পাপাচার এগুলো থেকে বিরত হই, নিজেদেরকে সংশোধন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এরপরে আমাদের 4 নাম্বার করণীয় বলেছিলাম আমরা হয়তো। এরপরে আমাদের 5 নাম্বার যে করণীয় হওয়া উচিত রমাদানকে সামনে রেখে, সেটা হচ্ছে এই রমাদানকে সুন্দরভাবে কাটানোর জন্য সুন্দর একটা রুটিন তৈরি করে নেয়, সুন্দর একটা রুটিন তৈরি করে নেয়। আপনি আপনি ফজরের পরে কি করবে, আপনি জোহরের পরে কি করবে, আপনি আসরের পরে কি করবেন, এরপরে আপনি মাগরিবের পরে কি করবেন, ইশার পরে কি করবেন, সাহারির আগে কি করবেন, সেহরির পরে কি করবেন, এই ধরনের একটি মাইন্ড সেট আপ আমাদের মধ্যে থাকা দরকার। গোছালো একটি মাইন্ড সেট আপ থাকা দরকার। কারণ একজন ইমানদার মানেই হলো সে সতর্ক ব্যক্তি, একজন ইমানদার মানেই হলো সে গোছালো ব্যক্তি। একজন ইমানদার কখনো উদাসীনভাবে রমাদানকে ব্যয় করবে না, বরং এই রমাদানকে সে অত্যন্ত সতর্কতার সাথে এই রমাদানকে কাটাবে। এজন্য আমরা ফজরের পর কি করব, আমরা জোহরের পর কি করব, এই ধরনের একটা মাইন্ড সেট আপ থাকা উচিত। আপনার জোহরের পরে যদি একটু খারাপ লাগে, রেস্টের একটা ব্যবস্থা আপনি রাখবেন। আপনার
যে কোনো সময় রেস্টও নিতে হবে, আবার ইবাদত বন্দেগী, আবার আমাদের যাদের কর্মস্থল আছে কর্মস্থলেও তো যেতে হবে নাকি। সবকিছু মিলিয়ে আপনার সাধ্যের আলোকে আপনি এই সময়টাকে, অনেকের দেখা যায় কর্মস্থলেও ইবাদত করার, বিভিন্ন ধরনের তাসবিহ পড়ার, বিভিন্ন ধরনের দোয়া পড়ার সুযোগ থাকে, সেই সুযোগটাকে কাজে লাগানো, অর্থাৎ রমাদানকে সুন্দরভাবে কাটানোর জন্য সুন্দর একটি আমাদের রুটিন থাকতে হবে। আমল যত কমই হোক, সে আমলটা যদি নিয়মিত করা হয়, এবং আপনি এক প্রথম রমাদানে খুব আপনি সারা রাত জাগলেন, সারা দিন তেলাওয়াত করলেন, বিভিন্ন ইবাদত বন্দেগী করলেন, কিন্তু দেখা গেল পরবর্তী রমাদান গুলো আর ওইভাবে করতে পারলেন না, তাহলে এটা ঠিক হলো না। আপনি একদিন অনেক ইবাদত বন্দেগী করে আরো 10 দিনের পরে কি হয়ে রইলেন? অসুস্থ হয়ে রইলেন। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখান না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা দুআমুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমল সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমল সবচাইতে বেশি পছন্দনীয়, যে আমলটি নিয়মিত করা হয়, যে আমলটি নিয়মিত করা হয় তা স্বল্প হলেও, স্বল্প হলেও স্বল্প হলেও যে আমলটি আপনি নিয়মিত করা হয়, সেই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনি একদিন সারা রাত জাগলেন, এরপরে অসুস্থ হয়ে আরো 3-4 দিন কিয়ামুল লাইল করতেই পারলেন না, রাত্রেবেলা জাগতেই পারলেন না। এমনটা যাতে না হয়, আমাদের যাতে একটা ইমানদারদের জন্য একটা স্বাভাবিক জীবন যাপনের জন্য সুন্দর একটি রুটিন থাকা দরকার। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এই রমাদানের ব্যাপারে 5 নাম্বার যে কথাটি আমি বলতে চাই, সেটা হচ্ছে রমাদানকে কোরআন উদযাপনের মাস হিসেবে গ্রহণ করুন। রমাদান কোরআন নাজিলের মাস নাকি? রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজান মাস কোরআন নাজিলের মাস। সেই হিসেবে আসুন, আমরা যারা কোরআন পড়তে জানি না, এই মাসে আসুন শুরু করি কোরআন পড়া শেখা। যে কোনো ভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমরা কোরআন পড়া শেখা শুরু করা উচিত, এবং অধিকাংশ সময় এই মাসে কোরআন তেলাওয়াতে নিয়োজিত থাকা দরকার। এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই রমাদান মাসে তিনি জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। কি করতেন? কোরআন শোনাতেন। তাহলে অন্যান্য ইমানদারদের এই সুন্নাহ পালন করা উচিত না? শোনানো উচিত। কোরআনকে আরো কত সুন্দর করা উচিত, আরো কত সুন্দর করা যায়। এই মাসটিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনময় হিসেবে কাটাতেন। তিনি কোরআন শোনাতেন, কোরআন শুনতেন, সাহাবীরা একে অপরকে কোরআন শোনাতেন, কোরআন শুনতেন। এইভাবে করে যারা পারি তারা আরো কত সুন্দর করা যায়, আরো কত চমৎকার করা যায় আল্লাহর কালামকে। যারা পারি না তাদের শেখার আগ্রহ এবং পদক্ষেপ আসুন এই মাসে আমরা শুরু করি ইনশাআল্লাহ। রমাদান, এই রমাদান কি আমরা কোরআন উদযাপনের মাস হিসেবে আমরা যাতে প্রত্যেক সালাত শেষে এই কোরআন যাতে আমরা একটা অন্তত একবার শেষ করতে পারি কমসে কম। অনেক আল্লাহর বান্দারা তো অনেকবারই শেষ করেন কোরআন, আলহামদুলিল্লাহ, সেটা ভালো, কিন্তু সবাই যাতে অন্তত একবার শেষ করতে পারি কোরআন পড়ে। আমরা যদি পরিকল্পনা নেই, প্রত্যেক সালাতের পরে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়া অত্যন্ত কঠিন কিছু না। মানে জোহর সালাতের পর, ফজর সালাতের পর, আসর সালাতের পর আমরা অনেক ব্যস্ত, মহাব্যস্ত মানুষ, কিন্তু সালাতের পরে তো আমরা কিছু সময় পাই। আপনি 10 মিনিট 15 মিনিট সময় ব্যয় করলেই জোহরের পর, আসরের পরে প্রত্যেক সালাত শেষে যদি আপনি 5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে পড়েন, দেখবেন যে আপনার কোরআন এক খতম হয়ে গেছে, একবার পড়া শেষ। তো এইভাবে করে, আর এর বেশি যাদের সুযোগ আছে আলহামদুলিল্লাহ সেটা আমরা করব, কিন্তু আমরা অন্তত এই রমাদান কেন্দ্রিক একবার কোরআন ন্যূনতম হলেও একবার যাতে ইমানদাররা পড়ে শেষ করি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিলেন। তিনি কোরআন শোনাতেন, সাহাবীরা শোনাতেন, কিয়ামুল লাইলে কোরআন শুনতেন। এইভাবে করে কোরআনময় রমাদান কাটাতেন।
আর আমরা যারা কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ, তারা কোরআন অর্থ সহ পড়া দরকার। যাদের সুযোগ আছে অর্থ সহ বুঝে পড়ার, যাদের সুযোগ আছে, যে আয়াতগুলো আমরা না বুঝি সেগুলো আলেমদের শরণাপন্ন হব। হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এটা তো আমাদের জানা দরকার। কি বলেন একজন ইমানদার হিসেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। তাহলে আপনি যদি এটা সম্পর্কে নাই জানেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি বলছেন, এটা যদি আপনি আমি নাই জানি, তাহলে আমরা অন্ধকার থেকে আলোতে আসা আদৌ কি সম্ভব? পৃথিবীর মানুষেরা শান্তি খুঁজে বেড়াচ্ছে, শান্তির পায়রা কোথায়? পৃথিবীর মানুষেরা শান্তি খুঁজে বেড়াচ্ছে, শান্তির পায়রা কোথায়? বিভিন্ন থিওরি আবিষ্কার হচ্ছে, বিভিন্ন মতবাদ আবিষ্কার হচ্ছে, হাজার হাজার পৃষ্ঠা লেখা হচ্ছে, হাজার হাজার মূলনীতি তৈরি করা হচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষকে কি আসলেই, এই দুনিয়ার মানুষেরা, এই চিন্তকেরা, গবেষকেরা পৃথিবীর মানুষকে কি আসলে শান্তি দিতে পেরেছে নাকি? শান্তি দিতে পারছে? পারে নাই। আজকে আমরা বাঙালি যারা আছি, বাংলাদেশি, তাদের কথাই চিন্তা করেন। আমরা হয়তো ভাবতেছি এই দল আসলে ওই দল শান্তি, ওই দল গেলে সেই দল শান্তি, সেই দল গেলে ওই দলে মনে হয় শান্তি। জেনে নেন একটা কথা, আসলে শান্তি কোথায় আছে? আপনার প্রচন্ড পিপাসা লেগেছে, এখন পিপাসা আপনার লাগছে, আপনার খেতে হবে পানি, খেতে হবে নাকি? ঠান্ডা পানি খেতে হবে পিপাসা নিবারণের জন্য। এখন আপনি যদি পিপাসা নিবারণের জন্য গরম গরম তেল খেয়ে ফেলেন, আপনার শান্তি আসবে? পেটের মধ্যে আসবে শান্তি? আসবে? আসবে না। পিপাসা নিবারণের জন্য আপনার সুপেয় পানি খেতে হবে নাকি? পানি নেই, না খেয়ে আপনি যদি অন্য কিছু খান, তাহলে তো আপনার পিপাসা নিবারণ তো হবেই না, বরং আপনি আরো বিপদ সীমার মধ্যে পড়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনার প্রচন্ড দাবদাহের গরমের মধ্যে, মরুভূমির মধ্যে, আপনি গরমে অবস্থা খারাপ, আপনার যেতে হবে ছায়ায় নাকি? এবার আপনি যদি আরো দাবদাহের মধ্যে চলে যান, তাহলে আপনার এই গরম কি কমবে? জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন নাকি? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মানুষ শান্তি খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন থিওরি আবিষ্কার করছে, কোনো লাভ হবে না। আসলে কোনো লাভ হবে না। এই পৃথিবীর মানুষকে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা যেই মূলনীতিতে এই পৃথিবীর মানুষকে চলার জন্য বলেছেন, সেই মূলনীতির আলোকে এই পৃথিবীর মানুষেরা যতদিন না চলবে, ততদিন এই পৃথিবীর মানুষ শান্তি খুঁজে পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষদের জন্য যেই মূলনীতি দিয়েছেন, যেই সুন্নাহ দিয়েছেন, সেই মূলনীতি, সেই সুন্নাহ অনুযায়ী যদি এই পৃথিবীর মানুষেরা না চলে, তাহলে এই পৃথিবীর মানুষ শান্তি খুঁজে পাবে না, যতই শান্তির তালাশ করুক না কেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এজন্য আসুন আমরা কোরআনকে জানার চেষ্টা করি এবং কোরআনকে মানার চেষ্টা করি। রমাদান হোক আমাদের কোরআন জানা মানার প্রথম পদক্ষেপের মাস, তাহলেই এই বিশ্ববাসীর মাঝে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ফিরিয়ে এনেছিলেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাহলে আসুন এই রমাদানে আমাদের 5 নাম্বার করণীয় যেটা হবে, সেটা হচ্ছে আসুন আমরা কোরআন জানার চেষ্টা করি, কোরআন মানার চেষ্টা করি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি, আমরা সুন্নাহ জানার চেষ্টা করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গুলোকে আসুন জানার চেষ্টা করি, সেগুলোকে মানার চেষ্টা করি। যদি আমরা সেটা করতে পারি, তাহলেই আমরা সফল হব ইনশাআল্লাহ। আসলে এই রমাদানে হোক আমাদের কোরআন সুন্নাহ জানা এবং মানার মাস। আমরা পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, 6 নাম্বার করণীয় রমজানকে সামনে রেখে, সেটা হলো এই যে আমরা এই জুমার দিন
জুমার দিন সংক্ষিপ্ত কিছু আলোচনা করি কোরআন হাদিস থেকে। এই আলোচনা আসলে আমাদের জন্য যথেষ্ট না। এই আলোচনা দিয়ে ইসলাম নামক এক বিশাল জীবন বিধান, ইসলাম নামক এই মহান আদর্শ, এই আদর্শ সম্পর্কে জানা এবং মানা এই স্বল্প সময়ে সম্ভব না। এই জন্য রমজানকে সামনে রেখে আমরা রমাদান সংক্রান্ত বিভিন্ন ধরনের বই পুস্তক আছে না? আপনি যেই গণনারই হন ওই গণনার বই কিনেন, আমি কারো নাম বলতেছি না। অন্তত রমজান সম্পর্কে কোরআন হাদিস থেকে যারাই বই পুস্তক লিখেছে কোরআন হাদিস থেকে এই ধরনের ফজিলত ইত্যাদি ইত্যাদি বিষয়ে রমাদান সংক্রান্ত আমরা ইমানদারদের উচিত হবে বই পুস্তক ক্রয় করা। আমরা এমন এক দ্বীনের অনুসারী, ইসলামের ধর্মের, যেই দ্বীনের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইকরা, পড়ো, জানো। অর্থাৎ আগে আমাদের জানতে হবে। আমরা যদি নাই জানি তাহলে মানার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য আমাদের মধ্যে আগ্রহ তৈরি হওয়া দরকার জানার, মানার। আমাদের কোরআন হাদিসের মধ্যে রমাদান সংক্রান্ত যে আলোচনাগুলো আছে এগুলো জানা, এর ফজিলত যখন আপনি জানবেন, বারবার পড়বেন, বারবার শুনবেন, তখন দেখবেন আপনার আমল করতেও ভালো লাগবে। এজন্য কোরআন হাদিস, এই রমাদান সংক্রান্ত কোরআন হাদিসের কিতাবপত্র সংগ্রহ করা, পড়া, জানা, এটা আমাদের রমাদানে করা উচিত। এটা আমাদের 6 নাম্বার করণীয় হওয়া উচিত। আরেকটি বিষয় 7 নাম্বার যেটা বলতে চাই সেটা হচ্ছে রমাদান তো সাহারি করা দিয়েই শুরু হয় নাকি? তাহলে আমাদের মধ্যে দেখা যায় যে ইমানদাররা অনেকেই সাহারি করে না ঠিক মতো। এই সাহারি করে না, বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা থাকি, অনেক রাত্রেবেলা ঘুম আসলে দেখা গেছে সাহারির সময় অনেকেই মানে উঠতে চায় না এবং ওই ফজরের সময় উঠে নামাজটা পড়ে। এরকম যাতে না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বারাকাহ রয়েছে। তো এই জন্য আমরা সাহারি করব এবং এক ঢোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন এক ঢোক পানি দিয়ে হইলেও সাহারি কর। আপনি অনেক ব্যস্ত, একটা খেজুর অন্তত এক ঢোক পানি দিয়ে হইলেও যাতে আমাদের সাহারি করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাহারি করার এত ফজিলত, এত মর্যাদা, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে রেখেছেন। আপনি আমি যদি সাহারি না করি তাহলে বারাকা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তার চেয়েও বড় কথা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, একজন সাহারি করা ব্যক্তির জন্য মালাইকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে। আল্লাহ সুবহানাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা এই সাহারি করা ব্যক্তির জন্য কি করে থাকেন? মাগফিরাত কামনা করেন, ফেরেশতারা দোয়া করেন। তাহলে আমাদের সাহারি করা থেকে যাতে আমরা উদাসীন না হয়ে যাই। এরপরে আমাদের যে করণীয় হওয়া উচিত, 8 নাম্বার করণীয়, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। আমরা তারাবি করি আলহামদুলিল্লাহ। এরপর রমজানে যেহেতু সাহারি করার জন্য উঠি, আমাদের এই রমজানেই মানে এই কিয়ামুল লাইলের অভ্যাসটা করা উচিত। সাহারি করতে উঠেছেন, তাহাজ্জুদের সালাত আপনি 2 রাকাত পড়ে নেন, 2 রাকাত সালাত পড়ে নেন। সাহারি করতে উঠেছেন শেষ রাতে, এই যে 2 রাকাত কিয়ামুল লাইল পড়ার অন্তত ন্যূনতম কয় রাকাত? 2 রাকাত পড়ে নিলেন সাহারি করার আগে অথবা পরে। আমরা তো উঠি, তাহলে এই যে আমাদের অভ্যাসটা হয়ে গেল, এই অভ্যাসটা যদি আমরা স্থায়ী করতে পারি। রমজান কিন্তু এটা একটা, এই অভ্যাসটা নবী রাসূলদের এই অভ্যাস, সাহাবীদের এই অভ্যাস, কিয়ামুল লাইল করার, তাহাজ্জুদ পড়ার যে অভ্যাস ছিল, সেই অভ্যাসটা ইমানদার হিসেবে আপনি আমি রমজান মাসে কিন্তু এই অভ্যাসটা নিজের মধ্যে এস্টাবলিশ করার, প্রতিষ্ঠিত করার, এই অভ্যাসটা তৈরি করার একটা মৌসুম তৈরি হয়। কারণ আমাদের তো উঠতে হয়, এমনে উঠতে হয়, অমনে উঠতে হয়, সাহারি করার জন্য আমাদের উঠতে হয়।
তো এই জন্য আমরা উঠলাম, ওইটা অন্তত এই কিয়ামুল লাইল করার অভ্যাসটা যাতে আমরা গড়ে নিতে পারি, এটা সতর্কতার সাথে প্রত্যেকদিন আপনি ন্যূনতম 2 রাকাত বাড়েন, 2 রাকাতই পড়েন। তাহলে এটা আমাদের 8 নাম্বার করণীয় হবে রমাদানে, অন্তত আমরা কিয়ামুল লাইল করব 2 রাকাতও যদি হয়। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সমাজের অনেক সময় দেখা যায় যে ইফতার করে লোকেরা দেরি করে, এই দেরি করে ইফতার করা উচিত না। বিশেষ করে মা বোনেরা গ্রামে মা বোনেদের অবস্থা এমন যে ইফতারের সময় হয়ে গেলে তাদের কাজ আরো মনে হয় যেন বেড়ে যায়। কি বলেন? বেড়ে যায় না? আপনি আধা ঘন্টা 20 মিনিট আগে আপনি অবসর হয়ে নেন, যাতে করে ইফতারটা সময় মতো করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যতদিন পর্যন্ত এই বিলম্ব করবে না ইফতারে, ততদিন পর্যন্ত তাদের উপরে বরকত তাদের থেকে সরে যাবে না। তার মানে যখন আমরা ইফতার করতে বিলম্ব করব, আমাদের থেকে বরকত কি যাবে? সরে যাবে, উঠে যাবে। বারাকার জন্য আমরা যাতে বিলম্ব না করে ইফতার করি, আমরা যাতে সঠিক সময় ইফতারটা করে ফেলি, এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। যে ইফতারের পূর্বে ইফতারটা যাতে আমাদের যথাসময়ে হয়। 10 মিনিট আগে আমার কোনো কাজ থাকবে না। এই যে আরেকটা অভ্যাস করব ইফতারের পূর্বে, সেটা হচ্ছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইমের, রোজাদারের দোয়াকে ফিরিয়ে দেন না। এই জন্য এটা আমাদের 9 নম্বর করণীয় হবে যে ইফতারের সময় আমরা যাতে দোয়া করি, কিয়ামুল লাইলে যাতে আমরা দোয়া করি। এই যে বিভিন্ন সময় যাতে কায়মন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যাতে বিভিন্ন বিষয়গুলো চাই। আমাদের এরপরে 11 নম্বর যে করণীয়, সেটা হচ্ছে মা বোনদের কাজগুলো কমিয়ে দিবেন। যারা পুরুষ সমাজ আছেন, আমরা অনেক সময় দেখা যায় তাদেরকে এত রমজানে ব্যস্ত রাখি, এই পথ সেই পথ, নানান ধরনের রান্না বান্নার জন্য তারা ইবাদত বন্দেগী করার সময় পায় না। এই জন্য পুরুষদের উচিত যে নারীদের ইবাদতের সুযোগ তৈরি করে দেওয়া, তারাও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারেন মন ভরে, এই সুযোগটা যাতে ইমানদাররা তৈরি করে দেন, এটা পুরুষ সমাজের করা উচিত। বিভিন্ন খাবারের নামে, আইটেমের নামে তাদের কাজ বোঝা ভারী করে দিয়ে আরো যাতে ইবাদত বন্দিগি, তারা যেন ইবাদত বন্দিগি থেকে মাহরুম না হয়ে যায়, এ ব্যাপারে ইমানদারদের সতর্ক থাকা উচিত। যাদের সুযোগ আছে, আমরা রমাদানের শুরুতে ইতিকাফের প্রস্তুতি নিতে পারি, এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি। এরপরে এই রমাদানে যেহেতু যাকাতের সওয়াব অনেক বেশি, একটি ফরজের 70 গুণ সওয়াব, সাহাবীরা সবাই অধিকাংশই রমাদানে যাকাত দেওয়ার চেষ্টা করতেন। এজন্য আমার যাকাত কি পরিমাণ আসতে পারে এখন থেকেই সে ব্যাপারে হিসাব কিতাব শুরু করে দেওয়া। রমাদানে যাকাতটা দেওয়ার যদি সুযোগ থাকে আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম, দিলে আমার সওয়াবটা কয়েক গুণ বেড়ে গেল। এ ব্যাপারে আমাদের মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার। এই তো, তাহলে রমাদান এইভাবে করে আমরা অনেকগুলো বিষয়, আজকে সময় শেষ, আর বলতে চাচ্ছি না। আমরা এই যেই গোছালো ভাবে অগোছালো ভাবে যেই কথাগুলো বললাম, করণীয় গুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই করণীয় গুলো রমজানকে সামনে রেখে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।